হ্যাঁ, আমি চিনি। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হয়েছে। জানি না আপনাদের এখানে বলছি কিনা। আমেরিকাতে আমি চিনি এক নার্স, সে শুধু এতটুক দেখে ইসলামে ঢুকছে। মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন, বাচ্চা হবে হাসপাতালে, তো সে স্ত্রীর মাথার কাছে, ওই দেশে তো নিয়ম হলো আপনি হাসপাতালে অ্যাডমিট করবেন, মা বাচ্চা বাইচা থাকলে ফোন করে আপনাকে দিয়া দিবে। তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নেই, দেখতে পর্যন্ত যাবে না। হ্যাঁ, মরে গেলেও খবর দিবে, বাইচা থাকলেও খবর দিবে। কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে, আর স্ত্রীর মাথার কাছে দাঁড়ায় আছে। হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না। তো সবাই জিজ্ঞাসা করতেছে, দুনিয়া একদিকে তুই আরেক দিকে। তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা। ও আমার অর্ধাঙ্গনী, আমার আমানতি তো ওর কাছে, ওকে ছেড়ে আমি যাবো কই? এই পুরা চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম। বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে। বলছে অবশ্যই, ইসলাম এটাই শিখায়। বলছে তাইলে আমাকে মুসলমান বানাও। এটা তো ছোট একটা জিনিস দেখা, আমরা তো ফুটাই তুলতে পারি না। আমাদের ফুল তো ফুটার আগেই জোড়া যেতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন। যেটা একটু আগে বলতেছিলাম, সোনা হোক আর হীরা হোক, যত দামি পদার্থই হোক না কেন, মানুষ কাগজ দিয়া কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে, জান্নাত দিয়া কিনে। নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না, জান্নাতের 8 দরজা তাকে ডাকে, আয় আমাকে সৌভাগ্যবান বানা। তুই আমার ভিতর দিয়া ঢুকবি, আমি বাকি 7 দরজার উপরে গৌরব করব, তোমরা সৌভাগ্য পাও না, আমি পেয়ে গেছি। নারীকে ওই নারী বানাইতে আসছেন, পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ বানাইতে আসছেন। কিন্তু আফসোস, বলছিলেন তো কবি, কিন্তু উর্দুওয়ালারাও বোঝে না, বাঙালি বুঝবে কোত্থেকে? বাঙালি তো বাংলাই জানে, যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না। যদিও লিখছিলেন উর্দু কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह বলতেছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम के? আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো, আমি তোমার। ये दुनिया क्या चीज है? এই পচা মাটি, মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস? লৌহ কলম তেরে, সমগ্র জগৎটা তো লৌহ তোর, কলম তোর। লৌহে মাহফুজও তোমার, কলমও তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না চেক দিয়া দিলাম, সংখ্যা বসালো। আল্লাহ যেন এরকমই বলতেছে, লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখা। কিন্তু আফসোস তো এইখানে, হতভাগা হইলে তো এরকমই হয়। কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যাদের সবার উপরে থাকার কথা ছিল,
সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল, ছিল না যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব কবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, চলে গেছে কবরে। কোত্থেকে আনবো আমি? বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল, ফার্সি। শুধু বাংলা পড়তে হতো না, শুধু ইংলিশ না, শুধু উর্দু না, ফার্সিও পড়া হতো। আপনারা জানেন না, এই জন্য ওই বুড়া বুড়ি নাই। আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানতো, আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো। আমরা শুরু জমানায় যখন মাদ্রাসার থেকে যে দুইটা ফার্সি বলতাম, তো মা চাচিরা 10টা শুনায় দিত। একটা কবিতা শুনাইলে ওনারা 20টা শুনায় দিত। বললে আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন? না, যতটুকু দেখছি অতটুকু বলতেছি, যতটুকু ইতিহাস গাড়ছি অতটুকু বলতেছি। জমানা ছিল। আজকে মুসলমান আছে, মুসলিম দেশ আছে, কিন্তু চাবিকাঠি আমাদের কাছে না। চাবিকাঠি, চাবিকাঠি লড়ায় তো লড়ি, লড়ায় তো চালায় তো চলি, ঠিক না? আমাদেরকে কানে ধরে ঘুরায়। কেন এরকম? হাসেন, কালকে কি চেহারা দেখাবে? আজকে নাইলে কাইটা গেল। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। হাত্তা ইয়াতিকাল মাউত বলার কারণে, যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না। কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না। আজকে কেটে যাবে, কিন্তু কালকে। ইমাম বুখারী তো এটাই লেখছেন, যদিও বুঝবেন কিনা জানি না। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে, যে এর আদর্শ মতে কিনা, আপনার চেহারাটা ওনার লোকে মিলে কিনা। প্রথম এটা দেখতে, প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শবান। বাকি 2 প্রশ্ন পরে হবে। আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে, তাহলে বাকি 2টা প্রমাণ করার দরকারই হবে না। বাকি 2টা অটো প্রমাণিত হবে। অটো প্রমাণিত বুঝেন? অটোমেটিক প্রমাণিত হবে, বুঝে আসবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখছেন, প্রথম প্রশ্ন এটা হবে। আমরা পয়সার কারণে নির্যাতিত না, শক্তি দক্তির কারণে নির্যাতিত না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে দেখাইতে পারবো। এই জন্য জীবন দিছেন, অস্তিত্ব দিছেন, জীবন দিছেন, আবার লালন পালনের দায় দায়িত্ব এই জন্যই নিছেন। নাইলে লালন পালনের দায়িত্ব দিতেন না। আর আমাদের লালন পালনের দায়িত্ব নেওয়ার কারণেই আমরা লালিত পালিত, বিদায় অন্যগুলা লালিত পালিত। নাইলে আমরা লালিত পালিত না হইলে ওদেরকে আল্লাহ লালন পালন করতেন না। লালন পালন করতেছেন এই জন্যই যে আপনার জীবনের মুহূর্তগুলা
বললাম না, ঘুম থেকে সজাগ পর্যন্ত, বাথরুম থেকে বেডরুম পর্যন্ত 24 ঘন্টা সব সাজ বলেন, কোচ বলেন। আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজের। যুবকদের চুলের স্টাইল দেখেন, আমার সমাজের পোশাক আশাক দেখেন, নিজেদেরকে বড় আপডেট ভাবে, আপডেট, আমরা বড় আপডেট, তোর আপডেট। এই পোশাকই তো আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছে, এই পোশাকই ঘুরাইতেছে। বেশি বলা যাবে না আপনাদেরকে, এই পোশাকের বহু সেলুট আমার এখানে লুকানো আছে, বহু সেলুট। বলছে তোকেও সেলুট, তোর পোশাককেও সেলুট, বহু সেলুট আছে এই পোশাকে।